গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন সকাল ওই 9:15-20 মতো বাজে। তো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এই সকাল সকাল আমাদের বাড়িতে এখন কারেন্ট নেই, কারেন্ট গেছে 10 মিনিট মতো হবে। বাট আমার ফোনে একদমই চার্জ নেই, 10% চার্জ আছে। ফোনটা যখন তখন অফ হয়ে যেতে পারে, তো তার মধ্যে ভিডিও করা স্টার্ট করে দিলাম। এখন আমি নেই, এদিকে দেখো দুজনে গরমে এখানে লাত খাচ্ছে, কেন ঘরে এসি চলছিল, তো মেঝেটা এখনো ঠান্ডা ঠান্ডা আছে। আর একজন এই যে এখানে মাসি হাওয়া করছে। এখনো বিছানা ফিছানা কিছুই গোছানো হয়নি, সব এই কন্ডিশনেই পড়ে আছে। এই মাছি লেগেছে। সরি গো, সরি, খুব সরি গো। তুমি আমার চুল ছিঁড়েছো তাই তোমার লেগে গেছে। তুমি খালি আমার চুল ছিঁড়ছো না, তুমি কালকে থেকে আমার চুল ছিঁড়ছো। বল, আমি কি বুঝি মাসি? দেখ না, আমার দেখছে। চুলটা ধরে আবার টানারই ট্রাই করছে হাত বাড়িয়ে। দূরে চলে গেছে চুলটা, দিতে পারছি না। গড ব্লেস ইউ। আর ওই বাড়িতেও ওয়েলকামটাও দেখে বলে সারাক্ষণ, তাই বাবা আবার এটা নিয়ে এসছে একটা, সে কালকেই নিয়ে এসেছিলো। বাট এটা ওই টিউবলাইটের ওখানে ঝুলানো ছিল, পাখাতে লেগে ফেটে গেছে। তো ফাটাই এখনো আপাতত ঝুলছে, ওটাই ও দেখছে। বাট ওখান থেকে সরিয়ে এখানে করা হয়েছে এটাকে। আর এদিকে আমাদের লাঞ্চ আজকে প্রিপেয়ার হয়ে গেছে। তো লাঞ্চে কী কী হয়েছে তোমাদের দেখিয়ে দিই, আমিও দেখবো, আমিও জানি না কী কী হয়েছে। তো এখানে আছে ডাল, এটা পটল আলুর তরকারি, আর একটা মাছের ঝাল ঝাল টাইপের একটা কিছু হয়েছে। আর এখানে কালকে চাটনি আছে। আর এখানে ভাতের সাথে এখানে যতদূর সম্ভব আলু সেদ্ধ আছে, হ্যাঁ কচু আলু মাখা। তো এই হয়েছে আজকে লাঞ্চের মেনু। সকালে তো কারেন্ট ছিল না, ওই 8 ঘন্টার মতো কারেন্ট ছিল না। বাট আমার ফোনে একদমই চার্জ ছিল না, ব্যাটারি একদম লো। তো আমি ফার্স্টে কারেন্ট আসার পরই ফোনটাকে ফুল চার্জ করলাম, করে ভিডিও এডিটের কিছু পার্ট বাকি ছিল, 90% হয়ে গেছিলো, টুকটাক একটু বাকি ছিল। তো ওটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন 12:30 মতো বাজে, ভিডিও আপলোড করে দিয়েছি। আর ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে তখন আর ভিডিও করা হয়নি, কেন ফোন চার্জে ছিল। আজকে ব্রেকফাস্ট সিম্পল ছিল, চা খেলাম একটু সকালবেলা, আর তারপর একটু মুড়ি মাখা মা মেখে দিয়েছিল, চানাচুর শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো একটু মুড়ি মাখা খেয়েছি। কালকে তো গেছিলাম শপিং করতে, বাট কালকে এত তাড়াহুড়ো করে শপিং করেছি, কেননা অ্যানিকে মায়ের কাছে রেখে গেছি। আর ওকে খাইয়ে দিয়ে গেছি, দুধ রেখে যাইনি, কেননা ভেবেছি খেয়েছে তো এখন 1 ঘন্টা মতো তো আরামসে থেকে যাবে, ততক্ষণে আমাদের মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে যাবে। বাট কালকেও কি জানি কি হয়েছে, গেছি বেরিয়েছি আমরা, তখনও পৌঁছাইও নি, মা ফোন করে বললে উঠে গেছে। তখনই একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে যে উঠে গেছে মানে চলে আসতে হতে পারে যখন তখন। তারপর জাস্ট মলে পৌঁছে জাস্ট আমরা জুডিওতে ঢুকে জাস্ট দেখা স্টার্ট করেছি, মা তখন ফোন করে বললো যে কান্না শুরু করেছে, সবে শুরু করেছে, তত তাড়াতাড়ি পারবি চলে আয়। তো সের জন্য কালকে অত ভালো করে শপিং হয়নি, যেগুলো হাতের সামনে পেয়েছি টুকটাক কিনে নিয়ে চলে এসেছি। আমার 2টো ড্রেস নিয়েছি, অর্ক একটা শার্ট প্যাটার্নের আর 2টো টি শার্ট প্যাটার্নের নিয়েছে। আর প্যান্ট ওখান দিয়ে কেনা হয়নি, যেন কেনার টাইমই পাইনি। জুতো নেওয়ার ছিল আমার, ডেইলি ইউজের জন্য কুর্তি নেওয়ার ছিল, কিছুই সেগুলো নেওয়া হয়নি। তো সেগুলো পরে একদিন যাব, বা বোনকে বলেছি তুই একদিন যাবি, গিয়ে এনে দিবি, কেন যদি সেরকম পসিবল না হয়। সেগুলো কিনেছি, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তাড়াহুড়ো করে গেছি, তাড়াহুড়ো করে এসেছি, বাড়ি এসে আর দেখানো হয়নি। তো আজকে ওর জন্য একদম পোটলাটা নিয়ে বসেছি, কালকে কী কী কিনেছি সেটা তোমাদের দেখাবো। বললামই বেশি কিছু কিনিনি, বাট যা কিনেছি সেটাই তোমাদের দেখাবো।
আর অ্যানির শপিং আমরা আগে থেকেই করে রেখেছি, কেন ওর শপিং করতে তো একটু টাইম লাগবে, বাচ্চা জিনিসটা দেখে কিনতে হবে, তো ওর জন্য ওরগুলো সব অনলাইনে অর্ডার দিয়ে রেখেছিলাম। আর অনলাইনে অনেক আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম এটা ভেবেই যে যাতে পুজোর মধ্যে সব চলে আসে, এমন না হয় যে পুজোর পর আসবে তো পুজোতে মেয়েটা পরতেই পারবে না, তার জন্য অনেক আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম। সব একটা 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 করে আসছিল, তো আমি ভেবেছিলাম একেবারে সব কটা এসে যাবে তারপর তোমাদের দেখাবো। তো সব কটা এসে গেছে, তো ওর জামাগুলো দেখাবো কি কিনেছি অনলাইন দিয়ে, আর সাথে আমরাও কালকে যা যা কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ফটাফট এখন দেখিয়ে দিই তোমাদেরকে, আগে আমাদেরগুলো দেখাই তারপর অ্যানিগুলো দেখাই। আগে অর্কটা দিয়ে শুরু করি। তো ওই একটা চেক প্যাটার্নের টি শার্ট নিয়েছে, এই যে এই একটা টি শার্ট নিয়েছে চেক প্যাটার্নের, জাস্ট এগুলো পুজোতে কমফোর্টেবলি পরেও ঘুরতে পারবে আর এমনি এদিক ওদিকে পরতে পারবে, সেরকম টাইপেরই নিয়েছে, সেরকম এবারেও ইউজ করতে পারবে আর কমফোর্টেবল যথেষ্ট মেটেরিয়াল, তো পুজোতে পরে আরামসে ঘুরতে পারবে। তো এই একটা নিয়েছে, আর এই একটা নিয়েছে, এটাও সেম টি শার্ট প্যাটার্নে। তো ফ্রন্টটা এরকম একটা জাস্ট ডিজাইন রয়েছে, আর ব্যাকটা এরকম একটা শার্ট নিয়েছে, এই একটা গ্রিন কালারের শার্ট নিয়েছে। আমার দুটো কুর্তি নিয়েছি, বাট দুটোর মধ্যে একটা চেঞ্জ করব, কেননা দুটো একই রকম হয়ে গেছে। তখন তো তাড়াহুড়োর মধ্যে শপিং করেছি, যেটা হাতের সামনে পেয়েছি তুলে নিয়েছি, বাড়ি এসে তারপর রিয়েলাইজ করলাম যে দুটো একই রকম হয়ে গেছে। বোনও বললো যে দুটো একই রকম হয়ে গেছে, তো এই ব্ল্যাকটা রাখবো, আরেকটা যেটা নিয়েছি সেটা চেঞ্জ করবো। তো এই একটা ব্ল্যাক কালারের লং ড্রেসগুলো যেগুলো এখন বেরিয়েছে না, ওগুলোই নিয়েছি। এটার গলার কাজটা এরকম ডিজাইন, আর হাতাটা এরকম নেটের মধ্যে ফুল স্লিভ, আর এটা পুরো একদম লং। তো এই একটা নিয়েছি, আর এরকম প্যাটার্নেরই আরেকটা নিয়েছি, এই যে এটা, বাট প্যাটার্নটা একই রকম হয়ে গেছে। তো এখন বাড়িতে আসার পর ভেবেছি যে চেঞ্জ করে নেব। এটার ভিতরে একটা ইনার আছে, আর উপরে এই যে ড্রেসটা এরকম নেটে একই রকম ফুল স্লিভ, আর ভিতরে একটা ইনার দেওয়া, এটাও এরকম লং। কি জানি কিভাবে দেখাচ্ছি, ঠিকঠাক দেখাচ্ছি কিনা জানি না। এটাও এরকম লং, ভিতরে একটা ইনার রয়েছে, লং ইনার রয়েছে, ড্রেসটা এরকম। বাট এটা চেঞ্জ করব, করে দেখি কিছু একটা নিয়ে নেবো আর কি। আসছে মেন যার জিনিস, সেগুলো হচ্ছে অ্যানি। তো প্রথমে অ্যানির এই জামাটা দেখাই। আর অ্যানি যেহেতু সব জামা অনলাইন দিয়ে কিনেছি, তো সব কটা জামার লিঙ্ক পাবো কিনা আমি জানি না, যদি পাই তো সব কটা জামারই লিঙ্ক আমি শেয়ার করে দেবো, আর যদি না পাই যেগুলোর পাবো সেগুলোর লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো এই একটা ফ্রক অর্ডার দিয়েছি, বাট এটা একটু সাইজে বড় এসেছে, এটা এখন পরতে পারবে না, বাট আমার ভালো লেগেছে বলে আমি রিটার্ন করে দিন রেখে দিয়েছি, যে একটু বড় হলে তখন পরে দেবে। তো এই একটা ফ্রক একদম কটনের, তো এটা বেশ আমার পছন্দ হয়েছে, তো এটার জন্য রেখে দিয়েছি আর রিটার্ন করিনি। সাইজটা একটু গড়বড় এসেছে, এমনি জিনিসটা ভালো এসেছে, সাইজটা গড়বড় এসেছে। আর ডেইলি ওয়্যারের জন্য ওর কয়েকটা জামা অর্ডার, ডেইলি ওয়্যারটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে পুজোর শপিং দেখাই। এটার সাথে একটা আবার মাথার বো রয়েছে, আর এই যে রেড কালারের একটা ড্রেস, আমার তো খুব পছন্দ হয়েছে। সব কটা জামা এত সুন্দর এসেছে, সাইজগুলোও ভালো এসেছে, প্রত্যেকটা জামার মেটেরিয়াল খুব ভালো, মানে বাচ্চাদের জন্য একদম কমফোর্টেবল। আমি সেই রকমই দেখে দেখে দিয়েছি, বাট এসেছেও খুব ভালো, তো বাচ্চারা পরে খুব কমফোর্টেবল থাকবে, এমন না যে এদিকে চুপছে ওইদিকে চুপছে, এরকম হবে না। আরেকটা রেড কালারের ফ্রক অর্ডার দিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। এটা স্পেশালি ভেবেছি ওকে অষ্টমীর দিন পরাবো। তো এই যে এটা, আর এটার সাথে একটা এরকম বউ মতো রয়েছে, এটা বউ করেও মাথায় বাঁধা যাবে, আবার বেল্ট মতো করে কোমরেও দেওয়া যাবে। এই একটা এটার সাথে দেওয়া রয়েছে, আর ড্রেসটা হচ্ছে এইটা। কি কিউট না ড্রেসটা, আমার এত ভালো লেগেছে এই ড্রেসটা। আর ব্যাগটা এরকমই সেম, এত সুন্দর ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। আর এসেছে খুব ভালো, আমি যেরকম ফটো দেখিয়েছিল, যে আমি এক্সপেক্টও করিনি যে এত ভালো কোয়ালিটির সব আসবে, বাট সত্যি সব কটা ড্রেস খুব ভালো এসেছে।
এই একটা ড্রেস অর্ডার করেছি, এটা আমার বোনের খুব পছন্দ হয়েছে। এটা একটু লাইট কালারের মধ্যে অর্ডার করেছি, ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্টের, স্কাই ব্লুর মধ্যে। আই হোপ বোঝা যাচ্ছে। তো এই একটা ড্রেস, এটা ভেবেছি নবমীতে পরাবো, মানে সবকটা আমি ভেবেও রেখেছি কোন দিন কোনটা পরাবো। এবার যদিও শরীর ঠিকঠাক থাকে আর যদি বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে তো বের করতে পারবো। আর এই বছর তো আবার পুজোতে বলছে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে কি করবো আমি জানি না। আর এই একটা ড্রেস অর্ডার করেছি, এই যে দাঁড়া, এক সাইড ব্যাক সাইড, এই যে আবার সামনে দুটো কিউট কিউট পকেটও আছে দেখো। এই ও শপিং করেছি 4-5টাই আপাতত কিনেছি, কেন এখন তো বেশি কিনে লাভ নেই, তাড়াতাড়িও ছোট হয়ে যাবে সমস্ত কিছু, তো তার জন্য অল্প স্বল্পই কিনেছি, তারপর তো পাবেও অনেক, তো সেই হিসেবে বেশি শপিং করিনি। আর যেগুলো করেছে, আর ওর আরও দুটো জুতো আসার প্ল্যান মানে কথা আছে, দুটো জুতো এখন আসেনি, ওই এলে ওই জুতো দেখাবো। আর মোজার মধ্যে এই দুটো মোজা অর্ডার করেছি, একটা লাইট কালার একটা ডার্ক কালার। রেডটা অর্ডার করেছি রেড কালার ড্রেসগুলোর সাথে ম্যাচ করে, আর এই লাইটটা অর্ডার করেছি লাইট ড্রেসগুলোর সাথে পরার জন্য। তো দুটো মোজা অর্ডার করেছিলাম, এসে গেছে। আর দুটো এখনও জুতো আসা বাকি আছে, তো দুটো এসে গেলে ওই দুটো দেখিয়ে দেবো পরে অন্য ভিডিওতে তোমাদের। আর একটা এই মাথার ক্লিপ নিয়েছি চুলে লাগানোর জন্য। তো ব্যাস এই হচ্ছে পুজোর শপিং, এই কিনেছি। তো এই হচ্ছে আমাদের পুজোর শপিং, আপাতত এটাই ডান। এই বছর খুব একটা বেশি শপিং করব না, কারণ সেরকমভাবে এই বছর বেরোতে পারবো না, এনি খুবই ছোট, টুকটাক আশেপাশে বেরোতে পারবো, তাই ভেবেছি এই বছর পুজোতে বেশি শপিং করব না, নেক্সট পুজোর জন্য জমিয়ে রাখছি। অ্যানির তো কোনো কিছু এখন ঠিক নেই, কোনোদিন ইচ্ছে হলে দুপুরে ঘুমায়, কোনোদিন ইচ্ছে হলে দুপুরে ঘুমায় না। তো আজকে কি মুড হয়েছে মেয়ের, তো আজকে দুপুরে ঘুমিয়েছে, ভালোই টানা ঘুম দিয়েছে। এখন 6টা 6:30 মতো বাজে, একটু আগে উঠেছে, উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল, এখন ঠিক আছে। এখন এই যে পাল্টি খেয়ে গেছে, পাল্টি খেয়ে সোজা হতে পারছে না, ওই জন্য এখন কান্নাকাটি করছে। আর এখন জাস্ট রিসেন্ট শিখেছে এই জিনিসটাই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হলো করছে। তো যখনই, আর এখন প্রথম দিকে অতটা পারতো না করতে, করে একটু ধরে দিতে হতো, আর এখন উল্টাতে শিখে গেছে। তো এখন কথায় কথায় খালি পাল্টি খেয়ে যায়, কিন্তু তারপর আর সোজা হতে পারে না, তার কান্নাকাটি করে। এই দেখো সোজা করে দিয়েছি, আবার পাল্টি খেয়ে গেল। ও মামা, তুমি পাল্টি খাচ্ছ কেন তাহলে? তোমার যখন পছন্দ হচ্ছে না, কেন পাল্টি খাচ্ছ তাহলে? তুই তো নিজেই পাল্টি খেয়ে যাচ্ছ, তাই তুমি নিজে পাল্টি খাচ্ছ কেন? তাই পাল্টি কেন খাচ্ছ? তাহলে নিজে পাল্টি খাচ্ছ, নিজেই খাচ্ছ। টিক 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 টিক, হাতি নাচে ঘোড়া নাচে খুকু মনির বে, রাইট? এনে ধর 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 ধর, ওই দেখো ওই দেখো ওই দেখো। যা ফেলে দিলি, তোর থেকে বড় হয়ে গেছে হাতির মাথাটা। মুখে দেয় না মামা, মুখে দেয় না, এখন যা পায় তাই মুখের মধ্যে নিয়ে যায়। নিজের হাত খাবে, ওর হাতের সামনে যদি আমার হাত থাকে, আমার হাতটাকেও টেনে টেনে মুখে দেবে, জামা মুখে দেবে, টাওয়াল মুখে দেবে, বিছানার চাদর মুখে দেওয়ার চেষ্টা করে। এখন হাতের সামনে যা পায় সব মুখে দেবে। হে, আমাদের সন্ধ্যের চা রেডি, এটা বোনের, মায়ের আর আমার। ওই যে আমি ওকে বের করেছি এসি থেকে, ওর জন্য মা বলছে এসি থেকে বার করলি কেন, নিয়ে গেছে টেনে টেনে আবার। কেন তুই খাবি বলেছিস তো? গরম রসগোল্লা আজকে আমার, আমি প্ল্যানই করছিলাম যে রাতে ডিনারে কি বানাবো, তো বাবা এত কিছু নিয়ে এসছে, আজকে আর ডিনারে কিছু হবে না। মোমো নিয়ে এসছে, 1 প্লেটই নিয়ে এসছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে চপ, ভেজিটেবিল, সিঙ্গারা, এগুলো এনেছে। তো এগুলো দিয়ে রাতে মুড়ি মাখা হবে, আর এখন মোমো খাওয়া হবে, তারপর মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে।
সো আজকে ডিনারে আর কিছু প্রিপেয়ার করতে হবে না, এখন মোমো খাবো সবাই, আর তারপর সিঙ্গারা চপ দিয়ে ভালো করে মুড়ি মেখে রাত্রিরে ডিনার হয়ে যাবে। মোমোটা অত ভালো খেতে না, চপটা খাচ্ছি, চপটা ভালো খেতে। সো এখন 10:30টার মতো বাজে আর আমাদের ডিনার ডান। আর রানির এখন ঘুম ঘুম পেয়েছে, তো ঘুমিয়ে পড়ার আগে ওর জন্য ওকে নাইট ড্রেসটা পরিয়ে রেডি করে দেবো, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে তখন পড়তে গেলে ওর ঘুমটা ভেঙে যায়, তো তখন কান্নাকাটি করে। তার জন্য সবসময় চেষ্টা করি ও ঘুমানোর আগে ওকে রেডি করে দেওয়ার। এখন এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে নাচ করছে, আর এখানে নাইট ড্রেস আগে সব নিয়ে নিয়েছি, চেঞ্জ করেই দেবো। আর বিছানার বেডশিটটাও চেঞ্জ করতে হবে, বেডশিটটাও চেঞ্জ না করলেও অন্তত আবার ঝেড়ে পাততে হবে, বেডশিটটারও কন্ডিশন খারাপ। তো বেডটাও এখন রেডি করে নেবো, তো ফটাফট এগুলো এখন করে নিই। এখানে অল সেট, বিছানা ক্লিন করে পাতা হয়ে গেছে, মা মশারি টাঙিয়ে নিয়েছে, আর অ্যানি অলরেডি নাইট ড্রেস পরে নিয়েছে, এখন মাসির সাথে খেলছে। আর আমার মা এসি চলছে, ঠান্ডা লাগছে বলে মুড়ি দিয়ে বসে আছে। আমি এখন এখানে একটু গরম জল বানাচ্ছি, কেননা সিঙ্গারা ঠিঙ্গারা দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে রাত্রিরে, তো তার জন্য একটুখানি গরম জল খেয়ে নেবো। পুজোতে এসেই গেল, আজকে রাত পোহালেই কালকে মহালয়, তো কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকেন, সবাইকে ভালো রাখো। আজকের মতো